গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটারের রেকর্ড বৃষ্টিতে থমকে গেছে রাজধানী ঢাকা। শুধু জলাবদ্ধতাই নয়, পানির নিচে থাকা ঢাকার মাটি ও পুরনো ভবনগুলোতে তৈরি হয়েছে মারাত্মক কাঠামোগত ঝুঁকি। অন্যদিকে সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আগামী ২ দিন এই দুর্যোগ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অতিরিক্ত বৃষ্টির কারণে ঢাকার মাটির ধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমেছে। বিভিন্ন স্থানে পিচ ঢালা সড়ক ফেটে মাটি ধসে যাচ্ছে এবং গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। দীর্ঘক্ষণ বেসমেন্টে পানি জমে থাকায় শত শত পুরনো ও নকশা বহির্ভূত ভবনের মূল পিলার দুর্বল হয়ে পড়েছে। এটি যে কোনো মুহূর্তে বড় ধরনের ভবন ধসের ঝুঁকি তৈরি করছে। আন্ডারগ্রাউন্ড কেবল ভিজে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিপর্যয়, পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া এবং সুপেয় পানির লাইনে নোংরা পানি মিশে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলের ৭টি জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী। বান্দরবান ও কক্সবাজারের পরিস্থিতি সবচেয়ে নাজুক অবস্থা তৈরি হয়েছে সাতকানিয়ায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় পুরোটাই পানির নিচে তলিয়ে আছে। সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বান্দরবান কেরানীহাট মহাসড়ক সহ অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূলীয় বাঁশহালী ও লোহাগাড়ায় জোয়ারের পানি এবং বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিপুল সংখ্যক মানুষ উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও সেখানে দেখা দিয়েছে পানীয় জল, খাবার ও চিকিৎসার তীব্র সংকট। স্থানীয়দের অভিযোগ, যে ত্রাণ মিলছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। জেলা প্রশাসনের তথ্য মতে এই বন্যায় চট্টগ্রাম জুড়ে লাখ লাখ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অঞ্চলের মৎস্য ও প্রাণী সম্পদ খাত। তলিয়ে গেছে মাইলের পর মাইল ফসলের ক্ষেত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীতে দক্ষিণ পূর্বাঞ্চলে আরও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যেখানে পাহাড়ি ধসে হতাহতের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের পাশাপাশি জরুরি উদ্ধার কাজে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। আবহাওয়া দপ্তরের টানা বৃষ্টির পূর্বাভাসের কারণে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জলবায়ু ও নগর বিশেষজ্ঞরা।